গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি। আজকে সকাল সকাল বেরোচ্ছি আরামবাগ। অ্যাকচুয়ালি মানে ক্যাব সার্ভিস তো সবসময় সঙ্গে লোক থাকলে না ভিডিও করা যায় না, তাও চেষ্টা করব আমি ভিডিও করার। আজকে আরামবাগের 4-5টা রাস্তাটা দিয়ে চেষ্টা করব আমি সেটা করার। তো দেখা যাক কতটা কী করতে পারি। এই আসছি, টাটা। আমার পিক আপ আছে যে আসানসোল থেকে। এখন সকালবেলাটা বেশ ঠান্ডা লাগছে, কিন্তু একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এতটাই গরম লাগে যে তখন এই ঠান্ডা জিনিসগুলো গায়ে রাখা খুব কষ্টকর হয়ে যায়, খুবই কষ্টকর হয়ে যায়। ওহো, টি 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 করছে, সিট বেল্টটা বাঁধা হয়নি। এক মিনিট ভাই। ছোটো ছোটো কুকুর ছানাগুলো বেরিয়ে এসে আবার দেখে পরে গাড়ির আওয়াজে ভয় আবার ঘরে ঢুকে গেছে। ঠান্ডা লাগছে, আমি আবার ঠান্ডার মধ্যে গ্লাসগুলো নামিয়ে রেখেছি। মা সবাইকে ভালো রাখো, সঙ্গে আমাকেও। এখন আপাতত আমি একাই আছি, তাই ভিডিও করতে বা কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু সঙ্গে লোক থাকলে দেখুন, আমার তো ক্যামেরার সামনে বকবক করতে খুব একটা প্রবলেম হয় না, কমফর্টই থাকি। বাট এবারে যারা ক্যামেরায় আসছে তারা যদি ক্যামেরায় আসতে না চায়, সেক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয়। তো আমি এক দুবার এরকম সমস্যা ফেস করেছি, তারপর থেকে আমি গাড়িতে ভিডিওতে কথা বলা বন্ধ করে দিয়েছি এবং মানে করিই না। ইনফ্যাক্ট সকালবেলায় এই আমি লম্বা বস্তি, মানে আমাদের এখানে একটা জায়গা আছে লম্বা বস্তি বলে, এখান দিয়ে যখন যাই তখন এত ভালো লাগে। চারপাশে দেখুন কি সুন্দর দেয়ালের রং করে রাখে। অ্যাকচুয়ালি রিসেন্টলি বাদনা পরব বলে মুসলিমদের, এই আদিবাসীদের একটা পরব হয় বাদনা পরব, সে বাদনা পরবটা গেল বলে এরা পুরো সাজিয়ে গুছিয়ে সব কিছু রেখেছে। ইনফ্যাক্ট মানে ডোরগুলো, এই দেয়ালগুলো সব রং ফং করে রেখেছে, ভাল লাগে বেশ। আর এখানে আরেকটু সকালে, মানে এখন তো বাজে হচ্ছে গিয়ে 6:10-15, এখন নয়, মানে আরেকটু আগে, জাস্ট সূর্যের আলোটা ফুটছে এরকম পজিশনে যদি যান, প্রতিটা বাড়ির সামনে ঘর ঝাড়ু পড়ে, মানে এদের সামনেটা, ঘরের সামনেটা পুরো চকচকে করে রাখে একদম দারুণ। যাবো সুগম পার্ক থেকে ইয়ে করবো, পিক আপ তুলবো আমার, তুলে একদম সোজা আরামবাগ। অ্যাকচুয়ালি আরামবাগ নয়, আরামবাগ থেকেও আরও অনেকটা যেতে হয়, খানাকুল বলে একটা জায়গা আছে আরামবাগ থেকে, ওইখানে যাব। রাস্তাঘাট এখনো সেরকম যে আগে উঠেনি লোকজন। ডোরটা খোলা আছে, নীল গাড়িটার ডোরটা খোলা আছে। আমি বলতে গেলাম, উনি ঝাটকা দিয়ে বেরিয়ে গেলেন। আমি জানি না উনি কী ভাবলেন, কী বুঝলেন। যাই হোক, কিছু ভেবেছেন, কিছু বুঝেছেন, এতে আমার আর কিছু করার নেই। আমি দেখাতেও চাইলাম, বলতেও চাইলাম, উনি শুনতে চাইলেন না। রোজই সামডি দিয়ে যাই আসানসোলের পথে, আজকে সামডি দিয়ে যাব না। আজকে যেহেতু সকালবেলাটা আমাদের মেন রোডটা খালিই থাকে, তাই সকালবেলায় মেন রোড ধরেই যাব ভেবেছি। সুগম পার্কটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আসানসোল স্টেশনের পিছনে। যারা জানেন না তাদের জন্য বলে দিই, সুগম পার্কটা হচ্ছে গিয়ে আসানসোল স্টেশনের পিছনে। বাইপাস থেকে যদি ঢুকি, তাহলে বাইপাস থেকে ওই দিন বাইপাস দিয়ে স্টেশনের ওখান দিয়ে ওই ব্রিজের স্টেশন যেতে যে রোডটা দিয়ে যেতে হয়, ব্রিজের নিচ দিয়ে
ওইখান থেকে মানে খুব বেশি হলে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে সুগম পার্ক একটা অ্যাপার্টমেন্ট, ওখানে পৌঁছে যাওয়া যায়। এবং একটা ডগি মর্নিং ওয়াকে বেরিয়েছে, সেখানে কত ভিড় জমে গেছে। আচ্ছা, তো ওইখানে ওই ইয়ে থেকে জাস্ট একটুখানি ব্রিজের নিচ দিয়ে গিয়ে 10 মিনিটের মধ্যে সুগম পার্ক অ্যাপার্টমেন্টে চলে আসে। তো ওইখান থেকে নিয়ে সোজা দুর্গাপুর হয়ে বর্ধমান থেকে ফুয়েল আপ করবো। মানে আমার তো সিএনজি গাড়ি, বর্ধমান নবাবহাট থেকে সিএনজি করবো ভোরে। ঠিক আরামবাগের কাটিং আছে, নবাবহাট পেরিয়ে আরামবাগের কাটিং আছে, ডান দিকে কেটে যেতে হয়। ওটাও একটা ব্রিজের নিচ দিয়ে কাটতে হয়, কেটে স্ট্রেট একদম ওটাইতেই আরামবাগ। আরামবাগ পেরিয়ে একটুখানি গেলে খানাকুল। সূর্যি মামা আস্তে আস্তে উকি মারছে, ওটাই দেখানোর জন্য ফোনটা করলাম। এখানে কি কিছু হয়েছে খোকা? ও, ব্রিজের কাজ চলছে। ব্রিজের কাজ চলছে, আমি হাইওয়েতে উঠে গেছি জাস্ট। আর কতক্ষণ? আমার মানে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সুগম পার্ক, সেখানে পৌঁছাতে আর খুব বেশি হলে মিনিট 10 লাগবে। সকালবেলাটা এরকম রাস্তাঘাট খালি খালি থেকে গাড়ি চালাতে কি ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার ঘুরে বেড়াতেই ভালো লাগে। তো আর সকালবেলায় ঘুরে মানে নিজস্ব যানবাহন নিয়ে ঘুরে বেড়াতেই ভালো লাগে। তার মধ্যে সকালবেলার দিকটা কি একদম ফাঁকা ফাঁকা থাকে, রাস্তায় অত গাড়ি ঘোড়ার চাপ থাকে না, নিশ্চিন্তায় নিজের মতন করে গাড়িটা চালিয়ে চলে সুস্থ হবে, খুব ভালো লাগে। ট্রাভেলিং ইজ দ্য মোস্ট বিউটিফুল পার্ট অফ মাই লাইফ। ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনটা যেন এরকম ঘুরে ঘুরেই কাটিয়ে দিতে পারি। হালকা হালকা কুয়াশা, হা হা হা। যদিও ফোর হুইলারে যাচ্ছি বলে এটা ভালো লাগছে, টু হুইলারে গেলে হয়তো একটু ঠান্ডা লাগতো, কিন্তু টু হুইলারের মজাটা আবার আলাদা। যদিও আমার পার্সোনালি যদি জিজ্ঞেস করেন যে ফোর হুইলারে বেশি ভালো লাগে না টু হুইলারে বেশি ভালো লাগে, আমার টু হুইলারে বেশি ভালো লাগে। ফোর হুইলার তো আমার প্রফেশন। জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা, সামনে একটা ইভি যাচ্ছে। এই ইভিটা দেখাতে যাচ্ছে নিশ্চয়ই। ইভিটা কোন ইভি আমি বুঝতে পারছি না। ওই ইভিটা দেখার জন্য, বোঝার জন্য আমি গাড়িটাকে যথেষ্ট টানছি, কিন্তু তাও বুঝতে পারছি না। ও, টাটা নেক্সন ইভি। জোহার মারং গুরু। টোটোতে কোটেশন লেখা ছিল। ও, কোটেশন তো নয়, ওটা তো আদিবাসীদের ইষ্ট দেবতার নাম মারাঙ্গু। কোন একটা সিরিয়ালে জানি আমি জেনেছিলাম। না মনে করতে পারছি না। যাই হোক, এটা জুবলি মোড়, জুবলি পেট্রোল পাম্পের নাম অনুসারে এটার নাম হচ্ছে জুবলি মোড়। সকালবেলা কোনো সিগন্যাল নেই, ঝপাঝপ ঝপাঝপ টেনে যাও, ঝপাঝপ ঝপাঝপ চলে যাও। এই রাস্তাঘাটগুলো নতুন করা হলো মানে বহুদিন কাজ চলছিল, রিসেন্টলি কমপ্লিট হয়েছে। এখন আর গাড়িটা টানতে কোনো অসুবিধা হয় না, সুন্দর টানা যায়। কাজ পশ্চিমবঙ্গের প্রতিটা রাস্তা এরকম সুন্দর করে দিত, আর হাইওয়ের ওপর থেকে রোড ক্লোজারগুলো তুলে দিত। শুধু মুধু জ্যাম করে রোড ক্লোজারগুলো, যত অশান্তির মূল ওই রোড ক্লোজারগুলোই হয়। কে বলবে, কে বাঁধবে বিড়ালের গলায় ঘন্টা, তাকে মারা হবে ডান্ডা। এখানে না গুড় তৈরি হচ্ছে, কোনোদিনও যদি সুযোগ পাই তো এখানে এসে আপনাদের
দেখতে গেলে সকালবেলা আসতে হবে, কিন্তু বেলায় এলে গুড় পাওয়া যায় সেটা দেখা যাবে। অবশ্য গুড়ের জাল চলে, গুড়ের জাল সারাদিনই চলতে থাকে। সকালবেলায় ছেলেপেলের দল খেলাধুলা করছে, কি ভালো লাগছে, কি ভালোই না লাগছে। আগে আমিও যেতাম ভোরবেলায় খেলতে, এখন আর কোথায় খেলাধুলা, কিছুই হয় না। টাইম কোথায়, টাইমই পাই না খেলাধুলা করার। ভেতর দিয়ে এখান দিয়ে এসে সুগম পার্কে ঢোকা যায়। একটা শর্টকাট রাস্তা আছে, এই চেলজি দিয়ে বাঁ দিক না ঘুরে তার আগে সেই বাঁ দিকেই ঘুরতে হয়। বাঁ দিক ঘুরে কি বলবো, কিছু একটা স্কুল আছে, ও আমাদের ডিএবি, তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কুল, এখানটা 3-4টে স্কুল আছে। সেই স্কুলের গলিটা দিয়ে ঢুকে এখান দিয়ে খুব শর্টকাটে পৌঁছানো যায় সুগম পার্ক অব্দি। রাস্তাঘাট মোটামুটি খালিই থাকে, খালি স্কুল টাইমটাতে একটু ভিড় থাকে, বাদ বাকি পুরো টাইমটা খালিই থাকে। আর এটা নারায়ণ স্কুল, ভুলে গেছিলাম, আসানসোল নারায়ণ স্কুল। দেখিও তো মনে থাকে না, এই রাস্তা দিয়ে রেগুলারই যাই। সামনে আরো দুটো স্কুল আছে, তার মধ্যে একটা তো ডিএবি আমার মনে আছে, আরেকটা কি স্কুল আমার মনে নেই। প্রচুর লোকজন, সকালবেলা হাঁটতে বেরোয়। আমি হচ্ছে ঘুম কনসাস মানুষ। এইটা ডিএবি মডার্ন পাবলিক স্কুল, ডান পাশেটাও কিছু একটা স্কুল ছিল, আমি জানি না, মানে নামটাও দেখতে পারলাম নাই। ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখোনি? সেই ঘুঘু রাস্তায় কিছুটা খাচ্ছিল। বাবা, সূর্যি বাবা কি প্রকট আকার নিচ্ছে। সুগম পার্ক পৌঁছে গেছি। এবারে দেখি রাস্তায় যদি আবার সুযোগ পাই কথা হবে, নাহলে একেবারে খানাকুল পৌঁছে কথা হবে। এই আমি জাস্ট আরামবাগ খানাকুলে পৌঁছালাম, সঙ্গে লোক ছিল বলে রাস্তায় আর কিছু দেখায়নি। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে টিফিন করলাম, ডিম টোস্ট আর ঘুগনি। এখানে একটা মন্দিরের সামনে গাড়িটা পার্ক করেছি। মন্দিরটা ছোট মন্দির, মনে হচ্ছে শিব মন্দির। পার্ক করলাম। এটা হচ্ছে কি খানাকুল, একদম গ্রামের, একটু গ্রাম্য এলাকা, কিন্তু সুন্দর হাওয়া চলছে, একদম সনসনে হাওয়া। আর কাজের মধ্যে কাজ যেটা হলো সেটা হচ্ছে কি, আমার একটা ফাস্ট্যাগ লেগে গেল। আমাকে বলেছিল ব্লু বুক না এলে ফাস্ট্যাগ লাগে না, কিন্তু ফাস্ট্যাগটা সুন্দর লেগে গেল। আইডিবিআই ব্যাংকের ফাস্ট্যাগ লাগালাম এবার। আগের আমার আইসিআইসিআই ছিল, যেটাতে না 500 টাকার নিচে রিচার্জ করা যেত না, কিন্তু এটাতে 1 টাকাও রিচার্জ করতে পারবো, মানে স্ক্যান করে 1 টাকা, আর নাহলে 100 টাকা মিনিমাম আমি রিচার্জ করতে পারবো। এটা একটা ভালো জিনিস। তো ঠিক আছে, আবার যখন বেরোবো তখন কথা হবে। আজ আমি বললাম সকালবেলায় এইখানে এই আপনার আরামবাগের ইয়েতে এসছিলাম, খানাকুলে এসছিলাম। তো যেখানে এসছিলাম সেখানে খাওয়া দাওয়া
করে রেস্ট নিতে হঠাৎ শুনতে পেলাম যে এখানে রাজা রামমোহন রায়ের স্মৃতিসৌধ বা রাজা রামমোহন রায়ের অনেক কিছুই ধ্বংসাবশেষ বেঁচে আছে। যাই একটু হেঁটে হেঁটে ঘুরে আসি, দেখে আসি। তো এটা রাজা রামমোহন রায় বসতবাড়ি এই জায়গাটাতেই ছিল, সেই ইয়েতে ছিল বসতবাড়ি হিসেবে। সেই জায়গাটা এখন সরকার থেকে ঘিরে একটা ছোট পর্যটন কেন্দ্র বা একটা পার্ক টাইপের করেছে। তো আমি যখন এখানে এলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই জায়গাটা। এই গেট, এটা এন্ট্রি পয়েন্ট। এই আমি